এই মেহু, শুনছস? কি? তোগর পাড়ার ওই যে শহরের ছেলেটা আছে না, ইরফান করে, ওর সাথে নাকি তোর বিয়ে ঠিক হয়েছে। কি বলিস এসব কথা? শোন, আমার ফুপু কি কইছে, তোর ভাইয়া নাকি ইরফানদের বাড়িতে গেছে, ইরফানের সাথে বিয়ের কথা বলছে, ও তো রাজি হয়েছে। এখন তুই রাজি থাকলেই হয়। আমি তো এখন বিয়ে করব না। এমন জামাই পাইছিস মাইয়া, খোদার দরবারে মোনাজাত কর। তুই এবার কি ভাবতাছস? চান কপাল তোর, রাজপুত্রর মতো ছেলে। কি বলিস? মা, ও মা, কি হয়েছে তোমার? কিছু হয়নি বাবা। ও এরকম শুয়ে আছো তোমার? ও কিছু তো নেই। মা, তুমি তো জানো এই বিয়ে আমি বিশ্বাস করি না, আর এইরকম ভাবে বিয়ে করা এই স্টাইল আমার পছন্দ না। বাবা, আমি সবই বুঝি, কিন্তু মেয়েটা দেখতে খুব সুন্দর, আর তোর বাপের লোকে আমি কসম খাইছি, আমি তোর বউটা দেখা মরতে চাই বাজান। তুই আর রহমত করিস না বাজান। ঠিক আছে মা, আমি বিয়ে করবো, কিন্তু মা আমি কোনো অভিনয় করতে পারবো না। এই যে ভাবি, বাসর রাইতে বিলাই কিন্তু ভালো করে মারবেন। আর একটা কথা শুনো, আমাদের খাটটা কিন্তু ঘনে খাইছে, আবার ভাঙ্গে ফেলাইও না, তাহলে কিন্তু ছুইটা আমাদেরই আসতে হবে। এই, আমার বান্ধবীরা তো ছোট মনে করো না, আমার বান্ধবী কিন্তু সব বুঝে। তবে যাই হোক, আমার ভাবি মাশাআল্লাহ কত সুন্দর, মনে হচ্ছে আকাশের চাঁদ নেমে আসছে। এই চল চল, তোর কি আসছে? আপনি তো কিছুই বলতেছেন না, এমন করে চুপ থাকলে জীবন চলবে? জীবন আপনা আপনি চলবে, আমরা হলাম শুধু পথচারী। নাটকের মতো কথা বলে লাভ নাই। আমি চাইছিলাম চেনা জানা, অন্তত একটু কথা তো হবে। চেনা জানা হয় সামনাসামনি, আপনি চাইলেই চেষ্টা করলে হতো। আমি জানি বিয়েটা হঠাৎ করে হয়ে গেছে, আমি নাটক করব না, কিন্তু একটা কথা বলতে চাই। বলেন। এই সম্পর্কটা টিকায় রাখার জন্য আমি চেষ্টা করব, আপনি শুধু একটু সহযোগিতা করেন। সহায়তা না বলি, তোমার মতো সুন্দরী বউ পেলে কে না সহযোগিতা করবে বলো? ঠিক আছে। কি ব্যাপার, তুমি সকাল সকাল ঝাড়ু দিচ্ছ? আমি গ্রামের মেয়ে, সকালে সকালে ওঠার অভ্যাস আমার আছে। আচ্ছা শোনো, আমি বাজারে যাচ্ছি। আচ্ছা, দাঁড়ান। নেন, এগুলো নিয়ে আসেন। ও, বাজারের লিস্ট তোমার কিছু লাগবে? আপনার যা ইচ্ছা নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, থাকো। আচ্ছা। আচ্ছা। কিরে, বিয়ের পর কেমন লাগতেছে? বিয়ে জিনিসটা অদ্ভুত জানিস, মনের ভিতরে দুক দুক করে, কিন্তু ছেলেটা ভালো, তারপরে কেমন যেন দূরের মনে হয়। একটু সময় লাগবে, ভালোবাসা হুট করে আসে না। আর ছেলেটা অনেক ভালো, আর তোর ভিতর তো ভালোবাসার কোনো কমতি নেই। দেখিস আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক হলেই ভালো। তোর কি খবর বল? এই আর কি, ভালো।
আচ্ছা, আমাকে কি আপনার ভালো লাগছে না? এই কথা বলে গেল। না মানে আমি তো কাছে আসতে চাই, কিন্তু আপনি দূরে দূরে থাকেন। আমার ভয় লাগে। কিসের ভয়? ভয়টা হচ্ছে গিয়ে যদি মন দিয়ে ফেলি, আর তখন যদি আপনি আমাকে ছেড়ে চলে যান, তখন যদি আপনি আমার পাশে থাকেন তাহলে আমি সবসময় থাকবো। আমি চলে যাব না। সত্যি। হ্যাঁ, সত্যি। আপনি তো বলেছিলেন আপনার জীবনে নাকি ভালোবাসা আসেনি। তুমি ঠিকই বলেছো, আমার জন্য ভালোবাসা আসেনি, তুমি তো আসছো। এই যে দেখো না, আমি কত চেঞ্জ। আচ্ছা চলো, প্রচুর গরম লাগতেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক তাহলে চল। আচ্ছা, এইভাবে যে বসলাম আমার না লজ্জা লাগতেছে, যদি কেউ দেখে ফেলে। আজব তো, তুমি কি বলতেছো? আমি তোমার কি হবো? আপনার স্বামী স্ত্রী, মানুষ কি বলবো? তারপরে মোটামুটি শুনবো। আরে বোন, তুই কেমন আছো? আরে ভাই তুমি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আমি ভালো। আচ্ছা, শহরের ছিল, তোকে কি মানায় নিতে পারে তো? ভাই, মানুষ শহরের হইলে কি হইব, মনটা কিন্তু শহরের না। ভাইয়া, ইরফান অনেক ভালো মানুষ, কিন্তু একটু ধীর, অনেক সরল সোজা। আচ্ছা, যদি কষ্ট পা আমাকে বলবি, অন্য কেউ বলবি না। আচ্ছা ভাইয়া। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভালো, তোমরা কেমন আছো? ভালো আছি। ভাইয়া, আমি কেমন তা আমি জানি না, কিন্তু আমি কখনো কাউকে কষ্ট দিতে শিখিনি। তোমাদের দুজনকে খুশি দেখে আমার তো খুব আনন্দিত। আমি দোয়া করি তোমরা দুইজনে সুখী হও। তাহলে আজকে আমি চলে যাই, হ্যাঁ? আচ্ছা, ভালো ঠিক থেকো। আছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, ভাইয়া। সাবধানে যেন ভাইয়া। আচ্ছা, আচ্ছা চলো বাসে যাই। সাবা, কে মেয়ে? না, ও তো নাই। কি ব্যাপার, তুমি মায়ের রুমে মুখ ভার করে বসে আছো? কি হয়েছে? কথা বলতেছো না কেন? কেন, আপনি কিছুই জানেন না? না তো, আমি তো কিছু জানি না। কি হয়েছে বলো। আপনি করছেন কিনা আমি জানি না, কিন্তু সাবা নামে এক মেয়ে ফোন করেছিল। ও সাবা, ও তো আমার পুরো অফিস কলিগ। আমি ভয় পাই, সাবা নামের মেয়ে যদি আমার কাছ থেকে আপনাকে কেড়ে নেয়, তখন আমি কি করব? যেহেতু নামটা দেখেছো, তাহলে বলি। হ্যাঁ, আগে কথা হতো, আর তোমাকে তো আমি সবকিছুই বলি। আমি জানি না আমার জায়গাটা আপনার জীবনের কোথায় আছে। তুমি আমার মনের ভিতর, আমার ঘরের বউ। তুমি আমার জীবনের সবকিছু। এই মনের ভিতরে আর কেউ আসতে পারবে না।
তোমার জন্য চা নিয়ে আসছি। চা? হ্যাঁ, তুমি সকালবেলা এত কষ্ট করে কাগজ টাগজ ধুইতেছো, এই জন্য ভাবলাম যে তোমার জন্য একটা গরম গরম চা বানিয়ে নিয়ে আসি। আচ্ছা। জানি ভালো বানাতে পারি না, তারপর খেয়ে দেখো কেমন হয়েছে। নাও দাও। তোমার হাতে চা খেয়ে যদি মরেও যায় তাও তোমার কোনো দোষ হবে না। দাও। নাও নাও, এগুলো আমার কাছে দাও। বাহ, ভালো হয়েছে তো। তাই না? চলো চলো হুম। বাসা থেকে যাই। এই নাটকগুলো দেখছে আমার কাছে কেমন যেন লাগে। কেন? সব প্রেমে অভিনয় থাকে। আমাদের ভালোবাসা কি মিথ্যে ছিল? না, সত্য ছিল। নাও, জানো। কি ব্যাপার? কি অবস্থা এখন তোমার শরীরের? ভালো। একটা কথা বলি, হ্যাঁ বলো। আমি যদি না থাকি তোমার ভালো লাগবে? তুমি এসব কি বলছো? তুমি আমার জীবনে না থাকলে আমার জীবনটাই তো মিথ্যে হয়ে যাবে। তুমি শুধু দোয়া করো। রেস্ট করো, আমি একটু আসছি।